আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আপনি গেলে না খুব মজা হবে, আমার ভীষণ ভালো লাগবে। আমি গেলে তোমাদের ভালো লাগবে? কি বলছো তোমরা? তা তোমরা কোথায় যেতে চাচ্ছ? হ্যাঁ, কোথায় যাব সেটা তো এখনো ফিক্স করিনি বাবা। আচ্ছা কোথায় যাওয়া যায় বলতো? দাঁড়াও একটু চিন্তা করিনি না। কোথায় হতে পারে বাবা? চিড়িয়াখানায় যাই চলো। চিড়িয়াখানা মানে? ভাবি, তুমি আমার মায়ের মতো ভাবি। আমি এতদিন তোমার সঙ্গে না বুঝে মিথ্যে কথা বলেছি ভাবি। আজ আমি আমার সমস্ত কথা তোমাকে খুলে বলতে চাই ভাবি। আমি আজ সমস্ত সত্যি কথা আর আমাকে তোমার পায়ে নিবেদন করব ভাবি। তুমি সিনেমার পাট গাচ্ছে নায়ক মান্না, থাপড়ায় 32টা দাঁত খুলে ফেলে দেবো। তুমি বাবাকে আর মাকে বুঝিয়ে কোনোভাবে বাইরে নিয়ে যাও, আর অফিসের লোক আসলে আমরা বলবো যে হাসপাতালে নিয়ে গেছে। এখন বাড়িতে আছে কি আমি, তুমি আর তোমাদের ছেলে, বড় ছেলে, ওকে আমি ম্যানেজ করে ফেলবো। এখন তোমার কাজটা হচ্ছে ঠিকঠাক মতো অভিনয়টা করা। অভিনয়? অভিনয় তো করে মঞ্চে, টেলিভিশনে, সিনেমায়। না না না, আমি এটা অভিনয় করতে পারব না। না বাবু প্লিজ, তুমি এরকম করো না। তুমি এরকম করলে তো আমি মহা বিপদে পড়বো, আমি একদম পথে বসবো। শোনো না, আমি আসিফকে কথা দিয়েছি যে ও জাস্ট বাবা আর মাকে নিয়ে বাইরে যাবে, আর এদিকটা আমি সামলাবো। মানে আমি বলতে হচ্ছে আমি তুমি আমরা দুজনে মিলে আমরা সামলাবো। বুঝো না প্রভি, আমার আমার ফ্যামিলি মেম্বার, ওদের ওদের সমস্যায় আমি পাশে থাকবো না, তুমি পাশে থাকবে না, এটা হয় বলো? সিম্পল, একদম সিম্পল। বাবার তো হার্ট অ্যাটাক করেছে। কি কও? ভাইজানের হার্ট অ্যাটাক? না আসলে না, আসলে না, অভিনয় অভিনয় মানে তোমাকে অভিনয়টা এমন করতে হবে যে তোমার ভাইয়ের হার্ট অ্যাটাক করেছে, তোমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে, তাহলে তোমার কেমন লাগছে, মানে তোমার ফিলিংটা কি হচ্ছে, তোমার মনের অবস্থাটা কি? বুঝছি। মানে হার্ট অ্যাটাকের কথা শুননা আমার বুক ফাইটটা কান্দন হইতাছে। এক্স্যাক্টলি ঠিক এটাই হবে। তোমার বুক ফেটে কলিজা ফেটে কান্না আসবে, তুমি জাস্ট কাঁদবে, শুধু কাঁদবে, কোনো কথা নাই। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, তুমি শুধু কাঁদবে আর কাঁদবে, অঝরে কাঁদবে, কেঁদে একদম চোখের পানিতে বুক ভাসিয়ে দিবে। পারবে না ফুপু? তুমি একটুও ডরাইও না, আমার উপরে ছাইরা দাও, দেখো আমি কি করি। আমি জানি তুমি পারবে। আমি বলেছিলাম না, তুমি হচ্ছে এই বাড়ির সবচাইতে বুদ্ধিমান মানুষ, তুমি পারবে না এটা হতেই পারে না। আচ্ছা শোনো না, আমি একটু ঘরে যাই, হয়তো ওদের বড় ছেলেকেও তো একটু ম্যানেজ করতে হবে, তাই না? তাকে দেখি কি অবস্থা, তাকে বুঝে অবস্থা বুঝে তো একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ তো আমি যাই। ওকে? হ্যাঁ। তখন টেনশন হচ্ছে না তো? না, কোনো টেনশন নাই। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। অক্করে রিল্যাক্স। বেস্ট অফ লাক। কান্দতে হইব, ঠিক আছে, কান্দনের অভিনয় না হয় করলাম, কিন্তু চোখকে ফানি আনুম কেমনে? চোখকে একটু মরিচের গুঁড়া লাগাই নিব নাকি? কিরে, খুঁজে বের করতে পারলি কে রিক্রুট করেছে ওই মহিলাকে? দেখো, ওই মহিলাকে কে রিক্রুট করলো সেটা না হয় পরে খুঁজে বের করবো, কিন্তু এখন তুমি আমাকে বলো
যে তুমি যদি আসলে টাকাটা না দাও তাহলে আমি ভাবিকে কি বলবো? আর সেটাই তো মুশকিল। তোর ভাবি এত সহজ সরল যে চান্স পেলে সবাই তাকে বোকা বানায়। হ্যাঁ, এমনকি তুমিও। শোন, তুই তোর ভাবিকে বলবি যে টাকা তুই দিয়ে দিয়েছিস, আর ওই মহিলাকে বলবি বেশি উচ্চবাচ্য করলে পুলিশে দেবো। রাজুর মাকে ভাবি। না 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 না, কাউকে বলেছি না, কাউকে না, কাউকে না। এমনি। নাকমুখ বন্ধ হয়ে গেছে, নাকমুখ দুটি বন্ধ হয়ে গেছে, মরে যাবে, চলো 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 চলো। দম না জোরে করে দম না। ভাবি, তুমি না বললে তো এই লোক আমাকে মেরেই ফেলতো। তখন তো পুলিশ এসে তোমার জামাইকে ধরে নিয়ে যেত। হাই, তোমার কি হয়েছে বলো তো? কি প্রবলেমটা কি? তুমি ওকে এরকম নাকে মুখে চেপে ধরেছিল কেন? তুমি মরে যেত। কি হয়েছে তোমার? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মানে আমার না মাথায় কিছুতেই ধরছে না। যে মহিলার জন্য তুমি এত কিছু করলে, তাকে হাসপাতালে নিয়ে গেলে, তার চিকিৎসা করালে, মানে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়েছো, ওষুধের টাকা দিয়েছো, সেই মহিলা আজকে তোমার বাড়িতে এসেছে আর তুমি তাকে পুলিশে দিতে চাচ্ছ কেন? আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না, মিলছে না তো হিসাব। না ভাইয়া, সত্যি সত্যি পুলিশে দিতে চাই নাই, শুধু ভয় দেখানোর জন্য। কেন ভয় কেন দেখাতে চাইবে? না না, ভয় দেখাবো কেন? মানে হয়েছে কি, ওই মহিলা তো ওই বাচ্চা নিয়ে একা থাকে, সিকিউরিটির অভাব আছে, তাই পুলিশের সিকিউরিটি যদি দিতে পারতাম সেই নিয়েই আর কি। হ্যাঁ, তোমার এত টেনশন করতে হবে না, মানে এত চিন্তা করতে হবে না ওদেরকে নিয়ে। ওরা ঠিক আছে, মানে দেয়ার ফাইন। হ্যাঁ, ওই অলরেডি ওরা চলেও গিয়েছে। চলে গেছে? এত সহজে চলে গেল? হ্যাঁ, এত সহজে চলে যাবার কি আছে? ওরা তো এসেছেই চলে যাবার জন্য। ওরা এসেছিল জাস্ট তোমাকে একটু দেখতে, মানে তুমি ওদের ওই মহিলার এত বড় উপকার করেছো, এত সাহায্য করেছো, এত বড় বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলে, সেই জন্য তোমাকে এক নজর দেখতে এসেছিল। এই তো তোমাকে দেখা হয়ে গেছে, চলে গেছে। কি আশ্চর্য, শুধু দেখা করতে এসেছিল? বুঝলাম না তো ব্যাপারটা। তাহলে কি ভাবির টাকাটা দিতে হবে না? না, ওটা তো দিতে হবে লালন, ওটা দিতে হবে না। আরে আশ্চর্য, আমি তাকে কথা দিয়েছি, এটা দিতে হবে। বিকাশ করে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারটা দাও, আমি পাঠিয়ে দেবো। না, এটা তো হবে না। তোমাকে আমি নাম্বার দেই আর তুমি সুন্দর ভুলে গিলে খেয়ে ফেলো, তাই না? তোমার যে ভুলো মন, তোমাকে কি আমার চিনতে বাকি আছে? তোমার জীবনেও মনে থাকবে না। বরং তুমি লালনকে টাকাটা দাও, লালন এখন গিয়ে বিকাশ করে দিয়ে আসবে, ঠিক আছে? বের করো, বের করো। আমি যাই ভাইয়া। ঠিক আছে, মনে থাকে জানো? হ্যাঁ, লালন ভুলে যেও না কিন্তু। তুমি কই যাচ্ছ? বসো না। কি অবস্থা? পেটে ব্যথা আছে? ভালো তো মনে হচ্ছে। এখন তো অফিসে গেলেই পারো। না না, গুড গুড করছে। আজকে যাবো না, আজকে বাসায় রেস্ট নেই। গুটগুট করছে? বেশি গুটগুট করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর অফিসে যাওয়ার দরকার নেই। এক কাজ করো, যাও ঘরে যাও। ঘরে গিয়ে বিছানা শুয়ে একদম লম্বা হয়ে শুয়ে রেস্ট নেবে, বিছানা থেকে উঠবে না। হ্যাঁ, বাসায় যদি কেউ আসেও তার তুমি নিচে নামবে না। বাসায় আবার কি আসবে? না মানে কেউ আসবে না, তারপরও যদি কেউ আসে, ধরো যদি কেউ আসে তাহলে আমি বলে দেবো যে তুমি বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, কেউ আসলে বলে দিও আমি বাসায় নেই। কারণ সকালে ওই মহিলা আসার পর তুমি যে বাসায় ছিলে, এটা বলার পর তুমি যেরকম ক্ষেপে গেলে, মানে যেরকম রিয়াক্ট করলে, আমি তো এত রাখতে তোমাকে কখনো দেখি নাই। যাই হোক, তো এখন যদি কেউ আসে তাহলে আমি স্ট্রেট বলে দেবো যে না, তুমি বাসায় নেই, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু ঘরেই থাকবে, বিছানা থেকে নামবে না। তোমার খাবারও আমি ঘরে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ওকে? আচ্ছা। যাবে? হ্যাঁ, যাবে না? না, এখানে একটু থাকি, ভালো লাগছে। ভালো লাগছে? আমি যাই? যাও। তুমি কিন্তু সোজা ঘরে যাবে। অবশ্যই ঘরেই যাবো, ঘরে বসে খাবো আজকে। নিচে কিন্তু নামবে না। প্রশ্নই আসে না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। ও
আমি এনো ও বউ ফুপু এই যে চা এনেছি তোমার জন্য, দেখো একটু চা খাও, আরাম লাগতে পারে। হ্যাঁ? এখন কি একটু কম লাগছে? অল্প 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 কমছে। আচ্ছা ফুপু, এই অকাজটা তোমাকে কে করতে বলেছে বলো তো? তুমি জীবনে কোনোদিন শুনেছো যে কেউ কোনোদিন চোখে মরিচ দেয়? কে দিল তোমাকে এই বুদ্ধি আমাকে বলো তো? এটা কোনো কথা? দরজা তুমি না কইছো কানতে হইব, হ্যাঁ চক্কের ফানি আনুম কেমনে, এর লেগে তো একটু মরিচে গুঁড়া দিছি। এর পরের থেকে তো বউ ফুরফুরানি শেষই হয় না। ও হেরা তো আইলো না, হ্যাঁ যে লেগে করলাম হেরা তো আইলো না। আরে ওরা আসেনি, খুব ভালো হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ যে ওরা আসেনি। এখন একটু রিল্যাক্স মুডে বসে আমরা আরাম করতে পারবো, চা খেতে পারবো। তুমি না, তোমার জন্য চা এনেছি, চা খাও। আরিফ কই? আরিফ ও তো ঘরে, ওর তো খাবারও আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। ও তো খেয়ে টেয়ে ঘুমিয়ে গিয়েছিল প্রায়, আমি এখন ডেকে তুলে চা দিয়ে এলাম। বাবিরা আইলো মনে হয়, দেখো বউ দেখো দেখো। এটা তো আসিফদের বাসা, তাই না? হ্যাঁ, তো আপনাকে তো ঠিক। আমি আসিফ সাহেবের বস, পিটারের ওয়াইফ। আমার নাম কাকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন। ফুপু এই যে একটু তাকাও দিকে, চোখ খোলো। মেজো ভাই। হায় আল্লাহ গো, আমার ভাইজানের কি হইব গো বউ, আমার ভাইজানের কি হইব? হার্টের অসুখ হইয়া গেল গা গো। উনি এভাবে কাঁদছেন কেন? আসলে ওই আজ সকালে আমার শ্বশুরের হঠাৎ করে মানে খুব অসুস্থ হয়ে গেছেন উনি। আমার ফুপু শাশুড়ি মানে ভাইকে এত ভালোবাসেন, ভাইয়ের জন্য কাঁদছেন। হ্যাঁ, আমি তো সেজন্যই এলাম। কিন্তু উনি তো এতক্ষণ ভালো ছিলেন, আমাকে দেখে মনে হয় কান্নাটা শুরু করলেন। না না, তা কেন হবে? সকাল থেকেই তো ফুপু কাঁদছে, থেকে কাঁদছে। মানে মানুষ একটানা আর কতক্ষণ কাঁদতে পারে বলেন? মানে টায়ার্ডও তো হয়ে যায়। তবে আমি অনেক বলে কয়ে বুঝিয়ে সুজিয়ে ফুপুকে একটু শান্ত করিয়েছিলাম। এই যে আবার এখন এই যে বাবার কথা উঠলো, আবার ফুপুর কষ্টটা ভেতর থেকে কষ্টটা মোচড় দিয়ে উঠেছে। না ফুপু, ফুপু ফুপু তুই এরকম করো না তো ফুপু, প্লিজ তুমি একটু শান্ত হও। তুমি যদি এত কাঁদতে থাকো তাহলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে যাবে। প্লিজ ফুপু একটু শান্ত হও, একটু শান্ত হও। এই যে উনি হচ্ছেন মেজো ভাইয়ের বসের ওয়াইফ। আমি কাকলি। আপনি একলাইলেন, আপনার স্বামী আইছে না। পুরুষ মানুষের কথা একদম বলবেন না, নিজেরটা ছাড়া অন্যদেরটা কিছুই বুঝে না। এই যে দেখুন, নিজের কলিগের বাবার এত বড় একটা বিপদ, সে অফিস করছে, কোথায় এখানে এসে একটু সান্ত্বনা দিবে তা না। আচ্ছা, আসিফ কোথায়? মেজো তো বাবার সাথে বাইরে, মানে হাসপাতালে। ও তাই তো, আসিফের তো এখন হাসপাতালেই থাকার কথা। আমি ভুল করছি, সরি সরি সরি। হাসপাতালের ঠিকানাটা একটু দেন তো, আমি যাব। ফুপু হাসপাতালের হাসপাতাল আচ্ছা, তোমার বিয়ের প্রস্তাব আসে না? প্রতিদিন একটা না একটা বিয়ের প্রপোজাল আসবে, মানে আমার মাথা নষ্ট করে দিয়েছে। এত সকালে কিন্তু বিয়ে করবা না,
কারণ আমি দেখতেছি তুমি ভবিষ্যতে বড় অভিনেত্রী হবা, সেটা আমি বলে দিলাম। আচ্ছা হৃদয় ভাই দেখো তো, এখন আমার কাজও ঠিক আছে, আমার ঠিক আছে। বুড়ো এটা কি করছো? কি করেছি? কি করেছো মানে? বুড়োটা তো একদম চিকন করে ফেলছো, এত শার্প করে না করছো বুড়োটা। আচ্ছা তুমি করো গ্রামের ক্যারেক্টার, আর এই বুড়ো শার্প করে চলে আসো একটু মডার্ন হয়ে, এটা আমি কিভাবে এখন কি করব? আর এই তোমার কারণে আমি ফরাদ ভাইয়ের কাছে বকাটি। হৃদয় ভাই একটা মিস্টেক হয়ে গেছে, এখন একটা কাজ করো না, একটু আর্ট করে একটু ঠিকঠাক করে দাও না। আট করে ঠিকঠাক করে দাও, এরকম বুড়ো চিকন করে আসছো, এখন আট করে ঠিকঠাক করে দাও। একটু ম্যানেজ করো। ঠিক ঠিকানা হাসপাতালের খুপু, তুমি জানো হাসপাতালের ঠিকানা? আমি তো হাসপাতালের ঠিকানা জানি না। কি বলেন, হাসপাতালের ঠিকানা জানেন না? না আমি জানি না। আচ্ছা নামটা বলুন তো আমাকে। নাম না, আচ্ছা নামটা ছিল, আচ্ছা ফুপু ইয়ে ছিল না, ওই হৃদয় বেদনা নিরাময় কেন্দ্র, তাই তাই বলে গেল না মেজ ভাই? হ হ হ, ওইটাই কইছিল। হৃদয় বেদনা নিরাময়, এই নাম তো আমি জীবনেও শুনিনি। এটাই তো বলে গেছে মেজ ভাই, তাই না? তাই না ফুপু? হ্যালো হ্যালো ভাবি। হ্যাঁ হ্যাঁ মেজ ভাই শুনতে পাচ্ছি, বলো। আসিফ ফোন করেছে? আমার বসের বউ কিন্তু বাসায় আসবে, বুঝতে পেরেছো? উনি একাই আসবেন। তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না মেজ ভাই, বাবা একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হাসপাতালের নামটা বলতে বলুন তো। হ্যাঁ হ্যাঁ, কি মেজ ভাই কি বলেছে? আচ্ছা ও ডাক্তার বলেছে কেউ দেখা করতে পারবে না, কেউ আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে ঠিকানাই দিতে মানা করেছে, মানে বাইরের কেউ যাতে গিয়ে ভিড় না করতে পারে, তাই তো? ও বুঝেছি। কি ব্যাপার ভাবি, আমাকে একটু হ্যানার মধ্যে বলো তো, উনি কি বাসায় দাঁড়িয়ে আছেন নাকি? হ্যাঁ কি ডেঞ্জারাস মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 মেজু ভাই আমি বুঝেছি, মানে হ্যাঁ ডাক্তাররা তো পেশেন্টের সেফটিটাই আগে চিন্তা করবে, তাই না? মানে ডাক্তার যদি মনে করে যে এখন কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে ঠিকানা দেওয়া যাবে না, তাহলে দিবে না, তুমি দিবে না, কাউকে দিবে না, দরকার নেই তো, কেউ যাবে না, আমি বাসায় সবাইকে মানা করে দেবো। শুনছেন কেউ রে হাসপাতালে ঢুকতে দিতেছে না, আপনি গিয়ে কি করবেন? তাই তো দেখছি। আচ্ছা আমাকে একটু ফোনটা দেন না, আমি একটু কথা বলি। আচ্ছা আচ্ছা একটা হ্যাঁ মেজু ভাই, ওই যে উনি একটু কথা বলতে চাচ্ছেন তোমার সাথে। হ্যাঁ তুমি একটু কথা বলো, তোমার গেস্ট তো, তুমি কথা বলো। হ্যাঁ অসুবিধা নেই, ওকে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যালো হ্যালো আসিফ। হ্যালো 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 হ্যালো। হ্যালো। ও নেটওয়ার্কের এখানে খুব সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। কি ব্যাপার, ফোনটা কেটে গেল? কেটে গেল? আমি তো কথা বলা, অবশ্যই আমারও একটু প্রবলেম হচ্ছিল, আমি শুনতে পাচ্ছিলাম না কথা ঠিক মতো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অনেক। আমি দেখলাম না বারবার এক কথা বারবার বলতে হচ্ছিল, ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেমের কারণে বোধহয় কেটে গেছে। বউ ঠিক কইছো, এই যে আমরা পাশের বাড়ির মোবাইলের নেটওয়ার্কের অ্যান্টেনা লাগানি আছি, ঠাডা হইরা ভাঙ্গে গেছে। এই জন্য তো মানে এই ইস, হাসপাতালের ঠিকানাটা নেওয়া হলো না। ঠিকানা নিয়েও তো কোনো লাভ হতো না। আপনি শুনলেন না মেজু ভাই বললো আমাকে ফোনে, ডাক্তার তো মানা করে দিয়েছে কেউ যাতে না যায়, তাই না? মানে ইনফ্যাক্ট ডাক্তার এই কথা বলেছে যে হাসপাতালের ঠিকানা দিলে লোকজন যাবে, ভিড় করবে, এই জন্য ঠিকানাই যাতে কাউকে না দেওয়া হয়, বুঝেছেন না? বুঝতে পারছি, ক্রিটিক্যাল অবস্থা। কিভাবে হলো বলুন তো এই হার্ট অ্যাটাক? ওই যে ভাইজান বাথরুমে গেছিল, ফইরা গিয়া হার্টে ব্যথা পাইছে। পা পিছলে পড়ে গিয়ে হার্টে ব্যথা পেয়েছে? কেঁদো না প্লিজ, কেঁদো না।
আমি বলছি আসলে আমার পুকুর তো মাথা ঠিক নেই, মানে বুঝতেই পারছেন, তার ভাই, তার এত আদরের ভাই, এত ভালোবাসার ভাই। হায় আল্লাহ রে, আমার ভাইটার কি হইলো রে, আমার ভাইটার কি হইলো, হসপিটালে পড়া। হায় রে শান্ত, আমি বলছি তো, আমি বলছি না কেন, ওই বাবা তো বুকে ব্যথা উঠেছে তো, মানে হার্টের পেন, বুকে ব্যথা উঠেছে, হার্ট অ্যাটাক করার পর বাথরুমে গিয়ে, বাথরুমটা কোথাও একটু ভেজা টেজা ছিল, পা পিছলে পড়ে গেছে। ওই সেটাই ফুপু তো বলতে পারে না ঠিক মতো, বুঝছেন না, ফুপু এখন মাথাটা তাহলে গিয়ে বলছে যে পা পিছলে পড়ে গিয়ে হার্টে ব্যথা পেয়েছে, তাই কি হয় বলেন, হার্ট অ্যাটাক করে গিয়ে পড়ে গেছে, উল্টা করে বলে ফেলেছে। পাইছো গো। ভাই তুই এটা কি করছিস? কি করছো এটা? গুড্ডু মানে এটা কিভাবে ম্যানেজ করবে? আরে মেকআপ ব্যাপারটা কারিশমা করে দেন। এটা আমি পারবো না, এটা তুমি ফরাদ ভাইয়ের সাথে কথা বলো। এটা আমি এটা কিছু এটা কি মেকআপ দিয়ে ম্যানেজ করা যায় নাকি? এই তুই তো বললা তোলা বিয়ের ঘর ঠিক করতেছিস না? একদম চুপ, কথা বলবি না, মানে ক্যারেক্টারের সাথে যায় না তাও এটা করছিস। তুই যা, তুই গিয়ে ফরওয়ার্ড ভাইকে গিয়ে বল, আমি হ্যাঁ, কিছু ফরাদ বলবো ভাইয়ের না। কাছে যাও। কান্নার শব্দ শুনলাম যে। কিসের কান্নার শব্দ? তুমি কোনো কান্নার শব্দ শুনোনি, কেউ এখানে কাঁদেনি, কোনো জীবনে এখানে কেউ কাঁদেনি, তুমি কিসের কান্নার শব্দ? বাড়ি বেড়ে বললে হবে, তুমি নিয়ে এসেছো ওই মহিলার পারফিউমের গন্ধ। হ্যাঁ ঠিক। আচ্ছা, তোর স্বভাবটা কি জীবনেও বদলাইতো না? হ্যাঁ, ও মাই গড, ডিসগাস্টিং। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার